ভারতে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে জমা দেবেন। প্রথম হচ্ছে অনলাইন কপি আপনার এখানে 2x2 মানে ছবি দিতে হবে এবং আঠা দিয়ে লাগাবেন এবং ছবির নিচে সিগনেচার অবশ্যই পাসপোর্ট অনুযায়ী। তারপর হচ্ছে দ্বিতীয় পেজ হচ্ছে অনলাইন কপির, এখানেও সিগনেচার দিতে হবে একটা এবং অবশ্যই পাসপোর্ট অনুযায়ী। এটা হচ্ছে অনলাইন কপি। তারপর হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে, বা কেউ যদি জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে জন্ম নিবন্ধন। তারপর হচ্ছে ইলেকট্রিসিটি বিল, যে ঠিকানা আপনার বর্তমান দেওয়া, বা বিদ্যুৎ বিল, তারপর হচ্ছে যে কোনো সরকারি যে বিলগুলো আছে যেরকম গ্যাস বিল, পানি বিল, ওটার একটা ফটোকপি দিলেও হবে। তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, এটা হচ্ছে আপনার লাস্ট 3 মাস অথবা 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, মিনিমাম 20,000 টাকার উপরে থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্টের পর হচ্ছে আপনার অফিসের এনওসিটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা দিবেন এবং অরিজিনাল সিল সপ্পর থাকতে হবে আপনার অফিসের। তারপর হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি, এটা দিবেন এবং এই পাসপোর্ট অনুযায়ী কিন্তু সিগনেচার ওইখানে দেবেন, এটা লাগে না, তারপর সাথে রাখবেন। এটা হচ্ছে বিল পেমেন্ট করছেন তার। আর তারপর হচ্ছে এটা এইভাবে ঢুকাইয়া জমা দিতে হবে। এটা যে পেজটা আপনি দিবেন প্রথম, ওই পেজে ঢুকাইয়া জমা দিলেই হবে। যমুনা ফিউচার পার্কে গিয়ে বিশাল লাইন ধরে এরকম চিল্লাপাল্লা বা দৌড়দৌড়ি হুড়োহুড়ি করার কোনো দরকার নাই। আপনার অ্যাপ্লিকেশনে যে টাইম, ওই টাইমেই যাবেন এবং ওই টাইমেই আপনি ওই স্লট পাবেন এবং ওই স্লটেই আপনি দিতে পারবেন। যত ভিড়ই হোক, ওরা ওই সিস্টেম অনুযায়ী ওই রকম স্লট রাখে এবং ধরেন আপনার 1 ঘন্টার ভিতরেই আপনার কাজ শেষ হইবে। এরকম বিশাল লাইন ধরে যমুনা ফিউচার পার্কে হই হুল্লোড় করে কোনো লাভ নেই। আপনি আগে গিয়ে কোনো স্লট পাইবেন না এবং আপনারে যে ভিতরে টোকেন দেবে, ওই টোকেন বের হবে না টাইম ছাড়া। আপনার যখনই টাইম হবে তখনই আপনার ওই টোকেনটা বের হবে। টোকেন বের হলে এই যে ডিসপ্লেগুলো আছে, আপনার সিরিয়ালটা কত নাম্বার বুথে ওইটা যাবেন এবং জমা দিলেই আপনার এনাফ, আর কিচ্ছু লাগবে না।